আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে। আমরা বিগত ক্লাসগুলো দেখতেছিলাম যে ইউনিভার্সিটি কোয়েশ্চেন অর্থাৎ বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কনজাংশনের ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, কনজাংশন শব্দটা আসলে বেসিক্যালি পার্টস অফ স্পিচে কোথায় ব্যবহার করা হয়? মূলত দুইটা বাক্যাংশকে, দুই বা ততোধিক বাক্যাংশকে মানে যুক্ত করার জন্য আমরা মূলত কি ব্যবহার করে থাকি? কনজাংশনের ইউজ করে থাকি। এই কনজাংশন যেটা, সেটা হচ্ছে যে এইখানে কনজাংশন বেসিক্যালি আমরা দুই প্রকারের কনজাংশনটাকে বেশি ইউজ করে থাকি। একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি অর্ডিনেটিং? সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং। আর আরেকটা হচ্ছে আমরা যেটা কনজাংশনটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করা হয়ে থাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কমপ্লেক্স। আর কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ব্যবহার করে থাকি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা ব্যবহার করে থাকি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা ব্যবহার করে থাকি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স একটু দেখানোর চেষ্টা করি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আসলে কোনগুলো। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে যদি আমরা নেই তাহলে আমরা আছে অ্যাজ, তারপরে অ্যাজ ইফ, তারপরে দো, ঠিক আছে? দো, তারপরে হচ্ছে হলো অল দো, তারপরে হচ্ছে হলো ইফ, তারপরে বিকজ, সিন্স, অ্যাজ তো দিছি, তারপরে হচ্ছে হলো সিন্স, প্রোভাইডেড, দ্যাট, হু, হোয়াট, হোয়ার, হোয়েন এবং হাউ। ইটিসি আরও আছে যেগুলোকে আমরা হচ্ছে হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। এগুলো কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? এরপরে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হলো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করে থাকি। কি? কোঅর্ডিনেটিং। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে হলো ফর, ঠিক আছে, অ্যান্ড, অর, নর, বাট, ইয়েট, ঠিক আছে? এরপরে আছে পেয়ার্ড কনজাংশন বলে থাকি আমরা এগুলোকে। এইদার অর, নেইদার নর, নেইদার নর, নট অনলি, বাট অলসো। সো এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে হলো কি? অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন এই কনজাংশন নিয়ে আমার প্লেলিস্টে একটা সুন্দর মানে ইউটিউবের প্লেলিস্টে ক্লাস আছে পার্টস অফ স্পিচের, ঠিক আছে? এটা দেখলে আমার মনে হয় কনজাংশন নিয়ে যে ধরনের ভীতি আছে এইটা সম্পূর্ণ কেটে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ একটু দেখে নিও তোমরা। এরপরে আমরা মূলত হচ্ছে হলো প্র্যাকটিসে ঢুকবো। সো এইখানে প্র্যাকটিসে প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি বলছে একটু লক্ষ্য করি। অল হিজ অ্যাটেম্পট, তার সকল প্রচেষ্টা, টু সলভ দ্য প্রবলেম অর্থাৎ সমস্যাটাকে সমাধান করতে, হি ফেইলড। তার মানে তার সকল প্রচেষ্টা, সে যে চেষ্টাটা করছে, অ্যাটেম্পটটা মানে অ্যাটেম্প যত ধরনের প্রচেষ্টা করছে সে, তার সবগুলাই কি হয়েছে? সে ব্যর্থ হয়েছে। এখন এই জায়গাটায় সবচেয়ে বড় ব্যাপার, দুইটা কিন্তু দুই ধরনের স্টেটমেন্ট। একটু লক্ষ্য করি, দুই ধরনের স্টেটমেন্ট অর্থাৎ দুই ধরনের মানে উক্তি ব্যবহার করছে। একটাতে সে, আমরা জানি যে অ্যাটেম্প্ট নেওয়ার ফলে কি সে সফল হয়, কিন্তু সে সফল হয় নাই, তার মানে সে হচ্ছে ব্যর্থ হয়েছে। সো এরকম একটা ইয়াই হচ্ছে কি বলে, কনজাংশনই হচ্ছে দো অথবা অলদো। দো অথবা আমাদের কি অলদো, এই ধরনের স্টেটমেন্ট, এই দো এবং অলদো যখন আমরা ব্যবহার করি তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমটা যেই টাইপের স্টেটমেন্ট হবে তার রিভার্স স্টেটমেন্ট হচ্ছে, অর্থাৎ রিভার্স স্টেটমেন্টে আমরা হচ্ছে হলো কিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি?
অর্থাৎ রিভার্স স্টেটমেন্ট আমরা হচ্ছে হলো অলদো এবং অলদো এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আফটার ব্যবহার করা হয় হচ্ছে হলো মানে দুইটা, যখন আমরা আফটারকে কনজাংশন হিসেবে ব্যবহার করি তখন পূর্বে হচ্ছে হলো বিফোরের পূর্বে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হচ্ছে হলো পাস্ট পারফেক্ট, পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বিকজ মানে কারণ, ঠিক আছে, বিকজ অল হিজ অ্যাটেম্প মানে কারণে তো হয় না, বিফোরও আসতেছে না, তাইলে দো এবং অল দো এর আমরা এটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করি তখন সে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যখন ব্যবহার করি তখন দো এবং অল দো এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা আমরা ডেসপাইট ব্যবহার করি। মাথায় রাখতে হবে ইনস্পাইটের পর অফ বসে, কিন্তু ডেসপাইটের পরে অফ কোনো প্রিপোজিশন বসে না। তাইলে এখন এইটা যেহেতু ডেসপাইট অল হিজ অ্যাটেম্প্ট, এই জায়গার মধ্যে কিন্তু হচ্ছে হলো কোনো কি নাই, অর্থাৎ কোনো মানে মেইন ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে, যা এইটা একটা কিন্তু এইটাকে দেখে সেন্টেন্স মনে করলে হবে না, এইটা কিন্তু হচ্ছে ক্লজ মনে করলে হবে না, এইটা কিন্তু আমাদের ফ্রেজ হিসাবে আছে। কি হিসাবে আছে? ফ্রেজ। তাহলে ডিসপাইট all his attempts to solve the problem he failed, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা লক্ষ্য করি যে দে অ্যারাইভ, তারা পৌঁছেছিল, উই ওয়ার ওয়াচিং টিভি, এটা একটা স্ট্রাকচারই আছে, স্ট্রাকচারগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে ওয়াইল যুক্ত, ঠিক আছে, ওয়াইল যুক্ত পূর্বেরটা যদি কখনো পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াইলের পরের টেন্সটাকে আমাদের কোন টেন্স করতে হয়? পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। ওয়াইলের পূর্বে আমরা যদি এখানে পাস্ট সিম্পল রাখি তাহলে পরেরটাকে আমাদের কি করতে হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ মানে একই সময়ে মানে এক সময় দুইটা কাজ কখনো সমানভাবে চলতে পারে না। সো সে আগে পৌঁছাইছিল অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ তো ব্যবহার করা যাবে না, অ্যাজ সুন অ্যাজ উই আর ওয়াচিং টিভি বা অর্থ মিলতেছে না, সো দ্যাট থাকলে আমাদের এখানে ক্যান থাকতো অথবা এই জায়গায় আমাদের রেজাল্ট কনসিকুয়েন্স কুড থাকতো, বিকজ কারণ তো বোঝাচ্ছে না, তাইলে আছে কি? ওয়াইল। সো এইখানে আমরা বলবো দে অ্যারাইভড ওয়াইল উই ওয়ার ওয়াচিং টিভি, যখন আমরা কি করতেছিলাম অর্থাৎ টিভি দেখতেছিলাম তখন কি করেছিল? তারা পৌঁছেছিল। পরেরটা লক্ষ্য করি একটু, ইনস্পাইট অফ, এই যে ইনস্পাইট অফ হ্যাভিং মেরিট, তার মানে এতটুকু আমার হচ্ছে যেই ধরনের স্টেটমেন্ট আসছে এখন ডেফিনেটলি তার রিভার্স স্টেটমেন্ট ব্যবহার করব আমরা, ঠিক আছে। এতক্ষণ মানে ইনস্পাইট অফ হ্যাভিং মেরিট অর্থাৎ তার মেধা থাকা সত্ত্বেও সে কি করছে? শি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, পরেরটা পড়ি, শি ফেইলড, অর্থাৎ তার মেধা থাকা সত্ত্বেও সে প্রথম হয়েছে, এইটা তো মানে যে মানে একই টাইপের স্টেটমেন্ট, কিন্তু আমরা তো চাই রিভার্স স্টেটমেন্ট। শি অবটেন ব্রিলিয়ান্ট রেজাল্ট, শি গেট আ সুইটেবল জব, না, মূলত হচ্ছে হলো এইখানে শি ফেইলড ইন দ্য এক্সাম, তার মেধা থাকা সত্ত্বেও সে পরীক্ষায় কি করছে? ব্যর্থ হয়েছে, কারণ এই ইনস্পাইট অফ ব্যবহার করাই হয় আমাদের হচ্ছে হলো রিভার্স স্টেটমেন্টের ক্ষেত্রে। কি স্টেটমেন্টের ক্ষেত্রে? রিভার্স। ক্লিয়ার? তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি ব্যবহার করতেছি আমরা? বি। কেমন? এর পরেরটার দিকে যদি লক্ষ্য করি, হুইচ ওয়ান ইজ কনজাংশন? ভেরি অ্যাডভার্ব, রান ভার্ব, ওয়াই হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ডাব্লিউ ইজ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, বা ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারি আমরা এটাকে, আর অ্যান বাট অর হচ্ছে আমাদের কি? অর্থাৎ কনজাংশন। ভেরি ক্লিয়ার। এর পরেরটা কি বলছে? হি ইজ টু উইক। এই যে এইটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে টু কখন ব্যবহার করা হয়? টু এবং হচ্ছে হলো কি? টু এবং টু, এই টু ব্যবহার করা হয়, টু এবং টু এটা একটা স্ট্রাকচার। সো টু এর পরে সবসময় আমাদের কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করা হয়ে থাকে, আর এই টু এর পরে আমাদের V0 ব্যবহার করতে হয়। সো টু ওয়ার্কিং তো না, ঠিক আছে, শুধু ওয়ার্কিং না, ফর ওয়ার্ক না, হি ইজ টু উইক টু ওয়ার্ক, ঠিক আছে। এটা মূলত কোন সেন্টেন্সে করা আছে? সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এরপরেরটার দিকে যদি লক্ষ্য করি, আই এক্সপ্লেইনড হিম এভরিথিং, আমি তাকে সবকিছুই কি করেছিলাম? ব্যাখ্যা করেছিলাম। লেস্ট দেখা মাত্রই আমাদের যেটা মাথায় রাখতে হবে
যে লেস্টের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, যে লেস্টের পরে আমাদেরকে শুড ব্যবহার করতে হয়। সো আই এক্সপ্লেইনড হিম এভরিথিং লেস্ট হি শুড মিসআন্ডারস্ট্যান্ড মি, সে আমাকে ভুল বুঝেছিল। সো এখানে উড না, কুড না, ম্যানি না, তাহলে আস্তে আস্তে কি শুড। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা যদি লক্ষ্য করি, আই উইল নট গো, আমি যাব না, ঠিক আছে, ড্যাশ আই অ্যাম ইনভাইটেড, যদি আমাকে নিমন্ত্রণ বা দাওয়াত না দেওয়া হয়, ঠিক আছে। এখন বিকজ ব্যবহার করা হয় কনসিকুয়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে লেস্ট ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে হলো যখন লেস্ট নতুবা বুঝায়, ঠিক আছে। আদারওয়াইজ আসতেছে না, তাহলে কি আসবে, আনলেস, আই উইল নট গো আনলেস, যদি না আই অ্যাম ইনভাইটেড, আমাকে কি করা হয়, মানে দাওয়াত না দেওয়া হয়। ক্লিয়ার? এরপরের সেন্টেন্সটা দেখি, ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন। সো ওয়েট একটা ভার্ব, আই রিটার্ন একটা ভার্ব। সো আনটিলটা এখানে কি হিসাবে কাজ করতেছে, ডেফিনেটলি প্রিপোজিশন না, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইছে, দুইটা ক্লজকে জোড়া লাগাইছে। সো দুইটা ক্লজকে যদি জোড়া লাগায় তাহলে সেটা কি হিসাবে কাজ করতেছে, কনজাংশন হিসেবে কাজ করতেছে। সো টিল, টিল এবং আনটিল এগুলোকে আমরা কি হিসাবে ব্যবহার করি, অর্থাৎ কনজাংশন, কনজাংশন। ক্লিয়ার? আচ্ছা, হি ইজ পোর বাট হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই এতটুকু জিনিসটাকে, একটা কথা হচ্ছে যখন আমরা দেখতে পাই যে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব একই, তখন অ্যান্ড বাট বা অর যখন আমরা ইউজ করি, অ্যান্ড বাট অথবা অর যখন ইউজ করি, তখন পূর্বের যে সাবজেক্ট আছে, পূর্বের যে সাবজেক্ট, এই পূর্বের সাবজেক্ট এবং যে ফাইনাইট ভার্ব আছে, এই পূর্বের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বটাকে আমাদের কি করতে হয়, বাদ দিতে হয়। মানে বাদ দিলেও কোনো সমস্যা নাই। সো বার্ট এখানে কি হিসেবে কাজ করতেছে, বার্ট হিসেবে মূলত এখানে কনজাংশন হিসেবে কাজ করতেছে, প্রিপোজিশন না, অ্যাডভার্ব না, ইন্টারজেকশন না। সো ইন্টারজেকশন না। ক্লিয়ার? এরপরটা দেখি, আই ডিড নট রেজ মাই ভয়েস, আমি আমার মানে আওয়াজ তুলি নাই। রাইস মানে রেইস এবং রাইস এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। রাইস মানে উঠা, যেটা নিজে নিজে উঠতে পারে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। আর রেইস মানে হচ্ছে হলো উঠানো, এইটা পজিটিভ ভার্ব, ঠিক আছে। এইটা কি আসবে, উঠানো। সো এখন আমি দেখতে পাই যে আই ডিড নট, আমরা দেখতে পাচ্ছি যে আই ডিড নট রেইজ মাই ভয়েস, আমি আমার ভয়েস উঁচু করি নাই বা আওয়াজ তুলি নাই। কেন? মাথায় রাখতে হবে এখানে ডিসপাইট দেখতে পাচ্ছি, তার মানে ডিসপাইটের পরে আমার কখনোই কি আসবে না, অফ আসবে না। সো একটু দেখি, ইভেন ডিসএগ্রিমেন্ট তো না, দো অলদো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে একটা সাবজেক্ট ভার্ব থাকতে হবে, ডিসপাইটের পর অফ বসে না, তাহলে আছে কি, ডিসপাইট মাই ডিসএগ্রিমেন্ট, মানে আমার মানে দ্বিমত থাকা সত্ত্বেও আমি কি করি নাই, মানে হচ্ছে হলো আমি আমার আওয়াজ তুলি নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে ডক্টর মেরি এডওয়ার্ডস ওয়াকার ওয়াজ আ সার্জন, সোলজার, ড্যাশ ফাইটার ফর উইমেন্স রাইট। সো এখানে যেহেতু একই টাইপের স্টেটমেন্ট আমরা দিতেছি, সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, অ্যান্ড, কারণ আমরা জানি যে একই টাইপের অ্যান্ড বাট অর, একটা জিনিস হচ্ছে অ্যান্ড বাট এবং অর, অ্যান্ড বাট অর এর পূর্বে যা, এর পূর্বে যা, পরে তা, পরে তা। সো এখানে উইথ না, অফ না, অলসো না, তাহলে আছে কি, অ্যান্ড। ক্লিয়ার? পরেরটার দিকে লক্ষ্য করি যে দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট। বিকজ ব্যবহার করা হয় কারণের ক্ষেত্রে, দেন তখন, সো ফলাফল, অলদো একটা কি ব্যবহার করছে, অলদো দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, যদিও রেস্টুরেন্টটা কি ছিল, ছোট ছিল, দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট, খাবারগুলো কি ছিল, সুন্দর ছিল, রাইট। সো এইখানে এই যে অলদো, অলদো ব্যবহার করা হইতেছে কিসের জন্য, অর্থাৎ রিভার্স স্টেটমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? এই পরেরটা যদি একটু লক্ষ্য করি তাইলে দেখতে পাবো যে হি ফেল টেস্ট মেনি টাইমস, সে মানে অনেকবার সে কি করছে,
হচ্ছে হলো পরীক্ষায় ব্যর্থ হয়েছে, বা সো ফলাফল, ঠিক আছে, অলদো যদিওর ক্ষেত্রে আমরা যদিও অলদো এইটা আমরা একটু রাখি, ঠিক আছে, তারপরে অ্যাজ না, এরপর বাট অথবা অলদো এর মধ্যে আমাদের দুইটার মধ্যে কোনটা ইউজ করব। এখন হি ফেলড দ্য টেস্ট ম্যানি টাইমস, সে অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু সে কি করে নাই, চেষ্টা করা থামায় নাই, ঠিক আছে। বাট হি ডিড নট স্টপ ট্রাইং, অলদো না, ঠিক আছে, অলদো না, অলদো হি ফেলড ম্যানি টাইমস হি ডিড নট স্টপ ট্রাইং, বাট হি ডিড নট স্টপ ট্রাইং। দুইটার মধ্যে মানে এই দুইটার মধ্যে একটু কনফিউশন যে আমরা কোনটা ব্যবহার করবো, একটু আরেকটু মানে সেন্টেন্সটা পরিষ্কার ওইভাবে পড়ে দেখি। হি ফেলড দ্য টেস্ট ম্যানি টাইমস, ঠিক আছে, সে অনেকবার চেষ্টা করছে। এখন এই জায়গায় একটা রিভার্স স্টেটমেন্ট আসতেছে। সো রিভার্স, এতক্ষণ যে ধরনের স্টেটমেন্ট দিছিলাম তার রিভার্স স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি কি বসালে, বাট, কিন্তু হি ডিড নট স্টপ ট্রাইং, সে কিন্তু চেষ্টা করা থামায় নাই, অলদো না। এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন কি ব্যবহার করব, বাট ব্যবহার করব। ক্লিয়ার? এরপরটা দেখো, শি ওয়েন্ট হোম, ঠিক আছে, সে বাসায় চলে গেছিল। কেন গেছিল? বিকজ শি ওয়াজ টায়ার্ড, বিকজ শি ওয়াজ টায়ার্ড, সে কি ছিল, ক্লান্ত ছিল। কি ছিল? সো না, টিল না, এন্ড না, তাহলে থাকতেছে কি, বিকজ। ক্লিয়ার? নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড জিনিসটা দেখলেই আমাদের যে মাথায় যেটা নিতে হবে, নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড, নো সুনার হ্যাডের পরে সাধারণত আমাদের কি ব্যবহার করতে হয়, দেন ব্যবহার করতে হয়। অনেক ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, নো সুনার হ্যাড উই সেট ডাউন অ্যাট দ্য টেবিল দেন দ্য ফোন রাং, ঠিক আছে। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, সেটা V2 তে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট ফর্ম করা আছে, ঠিক আছে। সো এখানে এই দেন মানে কিন্তু তখন, এটা কিন্তু অ্যাডভার্ব, হ্যাঁ। আর এইখানে আমাদের এই দেন ব্যবহার করতেছে, হোয়েন না, হোয়াইল না। এর পরটার দিকে আসি। পরটা কি বলছে, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আই এনজয়েড দ্য লেকচার। ইভেন না, ইনস্পাইটের পরে অফ বসে, অ্যাজ না, অলদো যদিও, অলদো বাংলাটা একটু মিলাই দেখি, অলদো আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি কিছুই বুঝতেছিলাম না, তারপর আমি কি করতেছিলাম, যে আই এনজয়েড দ্য লেকচার, অর্থাৎ আমি লেকচারটা কি করতেছিলাম, উপভোগ করতেছিলাম। কি করতেছিলাম? উপভোগ করতেছিলাম, ঠিক আছে। এরপর একটা দেখি, ইউ ক্যান ড্রাইভ মাই কার, ঠিক আছে। এখন ইউ ক্যান ড্রাইভ মাই কার, তুমি আমার কারটা চালাইতে পারো। অ্যাজ মানে যেহেতু না, অ্যাজ ওয়েল ব্যবহার করা যায় না। ইউ ক্যান ডু অ্যাজ ওয়েল, এই অ্যাজ ওয়েলটা শেষে ব্যবহার করা হয়, আনলেস শব্দের অর্থ যদি না। একই টাইপের স্টেটমেন্ট জোড়া লাগানোর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কি ব্যবহার করি, অ্যাজ ওয়েল অ্যাজ। ইউ ক্যান ড্রাইভ মাই কার অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি, তুমি কি করে করতে পারো, অর্থাৎ সতর্কতার সাথে। ইউ ড্রাইভ কেয়ারফুলি, মূলত এই কেয়ারফুলি এখানে কাকে মডিফাই করতেছে, ড্রাইভকে। এইটা কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব। কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব হিসেবে। সো এই ছিল আজকের হলো কনজাংশনের ক্লাস। মোটামুটি আমার বিশ্বাস যদি এই ক্লাসটা সম্পূর্ণটা করে থাকো এবং কনসেপ্টগুলো বুঝতে পারো, কোশ্চেন সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।